হ্যালো বন্ধু, স্বাগতম আমার নতুন ইউটিউব চ্যানেল সুপি অ্যান্ড ফ্যামিলিতে। বসেই তো থাকি সারাদিন, ভাবলাম একটা ইউটিউব চ্যানেল খুলেই ফেলি। কি আর করব বলো, আমি তো কিছু কাজ করি না, ভাবলাম তোমাদের বুড়ো আঙুলের কাজটা করিয়ে দিই। আই মিন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার জন্য। কি সবাই করবে তো? তাহলে চলো শুরু করি আজকের ভিডিওটা। আজকের ওয়েদারটা দেখো কত সুন্দর, বৃষ্টি ভরা ওয়েদার। ভাবলাম তাই একটা রান্নার রেসিপি করাই যাক। এই দেখো, এটা আমার মামনি। দেখো, আজকে রান্না হবে পমফ্রেট মাছের ঝাল, একদম সুন্দর। কি কি মশলা দেয়া হচ্ছে? পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা, জিরে, কালো জিরে, গোটা লঙ্কা, এগুলো সব বাটা হবে। প্রথমেই মামনি বেটে নিচ্ছে গোটা জিরে। শিলনোড়াই বাটা হচ্ছে, মিক্সার গ্রাইন্ডার নেই। এই যে বাটা শুরু হলো, জিরে বাটা হচ্ছে এখন। এবার দিচ্ছে কালো জিরে, এটাও এর সঙ্গে বাটা হয়ে যাবে। বাটা শুরু হয়ে গেছে। এরপর দিল কাঁচা লঙ্কা, তারপর আদা রসুন একসাথে দিয়ে আর কিছুটা পেঁয়াজ দিয়ে সেটাকে বাটা হবে। কিছুটা থেঁতো করে নিয়ে তারপর বেটে নেওয়া হলো। এরপর বাটার শেষ হয়ে গেছে, সবটা একটা পাত্রে তুলে নেওয়া হবে। দেখো কত সুন্দর করে টেনে নিচ্ছে। সংসারী মহিলা তো, তাই জন্য একটুও নষ্ট করা চলবে না। দেখো বাটার রেডি হয়ে গেছে, আর কিছুটা পেঁয়াজ রেখে দেওয়া হয়েছে। এরপর কড়াটা দেখা গেল গরম হলো কিনা, তারপর তার মধ্যে তেল দিয়ে দেওয়া হলো। তেলটা গরম হতেই এই দেখো আগের থেকে ধুয়ে রাখা পমফ্রেট মাছটা, সেই তেলটা গরম হয়ে গেলে এবার ছেড়ে দেওয়া হবে আস্তে আস্তে। এই যে একটা দেওয়া হলো, এইভাবে দুটো দিয়ে দিয়েছে। এরপরেও আরও দুটো দিয়েছে, ভেজে নেওয়া হলো পমফ্রেট মাছ। আমরা ফ্যামিলিতে 4 জন, তাই 4টেই আনা হয়েছিল। এরপর যেই তেলটা বেঁচেছিল, ওই তেলটাতে আর কিছুটা তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে কিছুটা গরম করে নেওয়া হলো। আর কিছুটা কালো জিরেও দেওয়া হয়েছে। এরপর ওই গরম মশলাগুলো ভালো করে নেড়ে ছেড়ে নেওয়া হলো। তারপর তাতে ওই পেঁয়াজ কুচিটা যেটা ছিল সেটা দিয়ে ভেজে নেওয়া হলো। তারপর কিছুটা নুন দেওয়া হলো। নুন দিয়ে আবার কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে। দেখো লাল লাল করে কত সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর ওই যে বাটাটা ছিল সেই বাটাটা দেওয়া হলো। একটুও বাদ রাখেনি কিন্তু, দেখো কত সুন্দর করে ভাজছে। কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর একটু জল দিয়ে সেটাকে আবার নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেওয়া হলো। এরপর হলুদ দেওয়া হলো। আবার সেটাকে নাড়াচাড়া করা হচ্ছে, কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। ভালো করে তেল ছাড়া অবধি সেটাকে ভালো করে কষানো হচ্ছে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সেটাকে সুন্দর করে কষানো হলো। লঙ্কা গুঁড়োটা আগে দিতে ভুলে গিয়েছিল, তাই জল ঢালার পর আবার দিয়ে দিল। দিয়ে তার মধ্যে কিছুটা ধনে গুঁড়োও দিয়েছে। জল দিয়ে সেটাকে নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ বাদে পমফ্রেট মাছটা ঢেলে দিল। পমফ্রেট মাছটা ঢেলে ভালো করে নাড়াচাড়া করে সেটাকে ঢাকা দিয়ে রাখা হলো। তারপর কিছুক্ষণ খুলে সেটাকে আবার কিছুটা নেড়ে চেড়ে নেওয়া হলো, আবার ফুটতে দেওয়া হলো। এইভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ দেওয়া হলো। দিয়ে দেওয়ার পর শেষে একটু কাঁচা তেল আর লঙ্কা দিয়ে আবার কিছুক্ষণ ফোটানো হলো। তারপর গ্যাসটা বন্ধ করে দিয়ে তাতে আবার ঢাকনা দিয়ে দেওয়া হলো। তারপর দেখো রেডি পমফ্রেট মাছের ঝাল। এবার সেটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেওয়া হলো। দেখো কিরকম দেখতে হয়েছে। এই হলো তার ফাইনাল লুক।
যে দেখলে আমার মামনি, মানে এটা আমার শাশুড়ি মা। আমি খুব পমফ্রেট মাছ খেতে ভালোবাসি, তো তাই দেখলেই ছুটে আনতে চলে যায়। তাই ভাবলো আজকে এটাই রান্না হবে। হয়তো দেখলে রান্নাটা, এবার একদিন ট্রাই করেই দেখো কেমন হলো। ভালো লাগলে কমেন্ট করে জানিও, আর অবশ্যই কিন্তু লাইক আর শেয়ার করো। এরপর আরও ভিডিও আনবো। চলো ভিডিওটা আজকের মতোই শেষ করছি। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।